আপনি কি তৈরি বাঙালির ঐতিহ্যময় পদ খুব সহজে বাড়িতে বানাতে? আজ আমরা তৈরি করছি পুজোর স্পেশাল চিংড়ি ভাপা। সর্ষে আর নারকেলের অসাধারণ মিশ্রণে তৈরি এই সুস্বাদু চিংড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই স্বাদময় অভিযানে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। আজকে আমি চিংড়ি ভাপা বানাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে, কারণ আমার ছোট বোন মানু, ভালো না মঞ্জনা, তার চিংড়ি এবং নারকেল দুটোতেই ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে। তাই শুধুই রেসিপিটা দেখিস, কি বলবো বল, মিস ইউ। ওর উদ্দেশ্যে এক লাইন গাইতে ইচ্ছা করছে। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। যাই বা হোক, এবার রান্নার দিকে আগাই। আমরা শুরু করছি 300 গ্রাম তাজা চিংড়ি দিয়ে, যা এই রেসিপির প্রধান উপাদান। আমি এখানে মাঝারি আকারের চিংড়ি মাছ ব্যবহার করছি, আর যতটা সম্ভব তাজা মাছ ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোর পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লেজের দিকটা কিন্তু একটু করে আছে, কারণ এটা রাখলে খুব সুন্দর দেখতে লাগে, ঠুটিয়ে যায় না। এরপর এতে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিন, যাতে প্রতিটি চিংড়িতে লবণ আর হলুদের মিশ্রণ থাকে। এই ধাপেই চিংড়ির আসল স্বাদটা লুকিয়ে আছে। চিংড়ি ভাপায় মশলা আর নারকেলের পারফেক্ট ব্যালেন্স কিভাবে আনবেন, সেটা জানতে একদম কাছেই আছেন। এবার আমরা তৈরি করব সেই মজাদার মশলার পেস্ট। ব্লেন্ডারে নিন 2 টিস্পুন পোস্ত, 1.5 টিস্পুন কালো সর্ষে, 1.5 টিস্পুন হলুদ সর্ষে, আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা অল্প জলে ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। লবণ দিলে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। একটা টিফিন বক্স বা স্টিলের কন্টেইনার নিন, মশলার পেস্টটা নিচে দিন। এবার মিশিয়ে দিন আধা গ্রেট করা হাফ বাটি নারকেল, 100 গ্রাম টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, আর 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল। এই মিশ্রণটা চিংড়ির ওপর ছড়িয়ে দেবে অসাধারণ স্বাদ। এবার মশলার পেস্টে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিন। প্রতিটা চিংড়িতে পেস্টটা ভালোভাবে মেখে নিন, যাতে প্রতিটি কামড়ে সর্ষে আর নারকেলের স্বাদ পাওয়া যায়। ওপরে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিন, যাতে সমস্ত ফ্লেভার বন্ধ হয়ে ভেতরে থাকে। শেষ ধাপের জন্য কড়াইয়ে আধা মগ জল ঢেলে দিন। জল গরম হলে কড়াইয়ের মধ্যে স্টিমার স্ট্যান্ড বসিয়ে তার ওপর টিফিন বক্সটি বসিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ভাপ দিন। এই সময়ে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে সমস্ত ফ্লেভার শুষে নেবে। অপেক্ষা প্রায় শেষ। 20 মিনিটের মধ্যে আপনার টেবিলে আসবে একদম গরম সুস্বাদু চিংড়ি ভাপা। 15 থেকে 20 মিনিট পর গ্যাস বন্ধ করে দিন এবং ঢাকনা খোলার আগে 1 মিনিট অপেক্ষা করুন। ঢাকনা খুলতেই যে গন্ধটা বেরোবে
তাতে আপনার মুখে জল চলে আসবে। সাবধানে টিফিন বক্স খুলুন আর দেখুন মাখা মাখা সুস্বাদু চিংড়ি ভাপা একেবারে তৈরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।